অবসর সময় কাটাচ্ছে। বৃদ্ধ একটা সময় পার করছে ধান বিক্রি করে এই ট্রলার দিয়ে। এই খালিয়াজুড়ি হাওরের বোয়ালি হাওরের পাশে রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে ময়মনসিংহের উদ্দেশ্যে। আর এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য ডুবার একটা আগ মুহূর্তে আমি সিএনজি দিয়ে যাচ্ছি হচ্ছে ময়মনসিংহে। যাওয়ার পথের কিছু দৃশ্য আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, কারণ এই সৌন্দর্যটা আসলে পরন্ত বিকেলে জেলে নৌকা নিয়ে ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরছে, এটার একটা সৌন্দর্য। পাশাপাশি সূর্যটা ডুবে যাচ্ছে এবং ঢেউয়ের যে একটা খেলা, সেই খেলাটাও আমি একটু দেখানোর চেষ্টা করছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এক সাইডে হচ্ছে হাওরের সৌন্দর্য, মাঝখানে হচ্ছে পিচ ঢালা একটা পথ, পাশে হচ্ছে আপনার এই সবুজের একটা সমারোহ। সব মিলিয়ে এই যে একটা কম্বিনেশন, এইটা আসলে আপনি যদি এই নেত্রকোনা জেলার এই খালিয়াজুড়ি হাওরে আসেন এবং আসার পথের যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা দিয়ে হাওরের পাশের যে রাস্তাটা দিয়ে যাবেন যখন, তখন এই মনোরম দৃশ্যগুলা আপনি উপভোগ করতে পারবেন। আর এই সৌন্দর্যটা কিন্তু আসলে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। সবুজের একটা সমারোহর পাশে এই যে ঢেউয়ের একটা খেলা, সাথে পরন্ত বিকেলের একটা সৌন্দর্য, আকাশে একটা সৌন্দর্য, রাস্তার দুপাশে হচ্ছে অল্প কিছু বাড়িঘর, দুই পাশে হচ্ছে সবুজের সমারোহ, গাছগুলো দাঁড়িয়ে আছে, সবুজের একটা দেয়াল তৈরি করেছে। গ্রামের মাঝখান দিয়ে পিচ ঢালা পথ দিয়ে যাচ্ছি সিএনজি যুগে। এটা শহরের কোলাহলের মাঝে আপনি এই সৌন্দর্যটা পাবেন না। আপনি শত ব্যস্ততার মাঝেও আপনি যদি শহরে একটু সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনি এই সৌন্দর্যটা কিন্তু পাবেন না। আপনার এই সৌন্দর্যটা পেতে হলে আপনার ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে আপনি আপনার পরিবারকে নিয়ে কোনো একটা সময় এই সৌন্দর্যটা পেতে হলে অবশ্যই আপনাকে এই পরন্ত বিকেলের দৃশ্যটা দেখার জন্য এই পরন্ত বিকেলের সময়টাতেই আপনার এই হাওরের পারে, বিশেষ করে এই খালিয়াজুড়ি হাওরের পারে আসলে আপনি এই মনোরম দৃশ্যটা অনেক সুন্দরভাবে উপভোগ করবেন। মাঝে মাঝে হচ্ছে কিছু বাড়ি, মনে হচ্ছে যে আমি একটা দ্বীপের মাঝখান দিয়ে পিচ ঢালা পথ দিয়ে আমি যাচ্ছি। অন্যরকম একটা ফিলিংস, যেটা আমি আপনাদেরকে আসলে শেয়ার করতে পারবো না। আর কিছু মাঝে মধ্যে মানুষ অবসর সময় কাটাচ্ছে এবং বাড়িঘরগুলো হচ্ছে টিনের, চকচকে টিনের বাড়ি, নতুন কিছু বাড়ি উঠেছে। হাওরের যে বাতাস, আপনি যখন এই হাওরের পাশ দিয়ে পিচ ঢালা পথ দিয়ে যাবেন, আর মাঝে মধ্যে কিছু ক্ষুদে বন্ধুরা তারা প্রযুক্তি ইউজ করছে, ডিভাইস, মোবাইল ফোন, যেটা আমরা সবাই ব্যবহার করি, অবসর সময় কাটাচ্ছে, বৃদ্ধ একটা সময় পার করছে। সব মিলিয়ে একটা সৌন্দর্য, আসলে এইটা আমি বলে শেষ করতে পারবো না। যত দূর যাচ্ছি দিগন্ত জোড়া হচ্ছে এই সৌন্দর্যটা আমি উপভোগ করছি। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো এক অন্য জগতে হারিয়ে যাচ্ছি। গোবর দিয়ে সুন্দর লাকড়ির জন্য সে লাকড়ি তৈরি করছে এবং একটা ট্রলার আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, সেটা তীরে এসেছে। এটা হচ্ছে ধান বিক্রি করে এই ট্রলার দিয়ে। ট্রলারটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর একটা ট্রলার। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি আর বেশি দূর হচ্ছে আপনাদেরকে নিয়ে যাব না। যত দূরই যাচ্ছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। কারণ সবুজের একটা সমারোহে এবং অক্সিজেনের একটা যে সমারোহ, এটা একটা গ্রাম্য পরিবেশে আসলেই আপনি এই অক্সিজেনের সমারোহটা পেতে পারেন। রাস্তাগুলো হচ্ছে একটু পেঁচিয়ে রাস্তা, বাট হাওরের মাঝখান দিয়ে, এইটা কিন্তু অন্যরকম সৌন্দর্য। আকাশ লাল হয়ে আসছে, সবুজের মাঝখান থেকে আকাশটা বের হয়ে আসছে। আমি যাচ্ছি আমার গন্তব্যে। তো সব মিলিয়ে আবারও কোনো দিন দেখা হবে আপনাদের সাথে কোনো এক অজানা তথ্য নিয়ে। সবাই দোয়া করবেন যেন আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।